পেঁপে খেতে ইচ্ছে করে না, বাচ্চারাও পেঁপে খেতে চায় না। আজকে পেঁপের এমন একটা মিল্কশেক করব যেটা ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। আমি একটা ব্লেন্ডার জারে 1 কাপ পাকা পেঁপে কুচি নিয়ে নিলাম। তার মধ্যে ফ্রিজের বরফ ঠান্ডা দুধ 1 মগ নিয়ে নিলাম। আমরা যেটাতে পানি খাই সেই মগের 1 মগ। আমি যে পরিমাণ পেঁপের মিল্কশেক তৈরি করব তাতে 2 থেকে 3 জনকে পরিবেশন করানো যাবে। এখন দিলাম 1/4 কাপ চিনি। আমি কিছু কাঠবাদাম হালকা গরম পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। বাদামের খোসাটা ছাড়িয়ে কুচি করে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার কারণে এই মিল্কশেকটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এবং দারুণ একটা স্মেল আসবে। সবাই চেষ্টা করবেন দিতে। এবার 1/2 কাপ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদটা বাড়ানোর জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করে নিলেই মজাদার ও পুষ্টিতে ভরপুর পেঁপের মিল্কশেকটা রেডি হয়ে যাবে, যেটা কিনা সবাই অনেক মজা করে খাবে। পেঁপে অনেক পুষ্টিকর একটা ফল। অনেক বাচ্চারা আছে পেঁপে খেতে চায় না, আমার বাচ্চাও খেতে চায় না, তাই আমি এভাবে তৈরি করে দেই। ওরা বুঝতেই পারে না, অনেক মজা করে খাই। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপের মিল্কশেক, এতটাই মজাদার। আমি ডেকোরেশনের জন্য কিছুটা পেঁপে কুচি উপরে ছড়িয়ে দিলাম, তারপর কিছু কাঠবাদাম কুচি দিলাম। দেখতে অনেকটা সুন্দর লাগবে। এভাবে বাচ্চাদের সামনে কিংবা অতিথিদের আপ্যায়ন করলে সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।